কুরিয়ার সার্ভিস থেকে ফোন পেয়ে চলে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার সার্ভিস থেকে মালামালগুলো নিয়ে এইমাত্র বাসায় আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি আপনাদের সাথে। আমি আজকে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে। আমি কুরিয়ার সার্ভিস থেকে কি নিয়ে আসলাম এবং কে এগুলো পাঠালো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে মন চাইলো, তাই ভিডিও করে ফেললাম। দেখুন প্রিয় দর্শক, এই আমগুলো আমার শাশুড়ি আম্মা গ্রাম থেকে পাঠিয়েছেন আমাদের জন্য। আমি মালামালগুলো নিয়ে আসার পরে আমার ছেলে মেয়ে ও তার বাবা খুবই আগ্রহ সহকারে ক্যারেট এবং কার্টুনটা খুলছে। দেখুন প্রিয় দর্শক, বাবা ছেলে কি করেছে, কেচি বটি সবকিছু নিয়ে এসে খোলাখুলি করছে। খুবই আগ্রহ, কি পাঠাইলো দাদি তাই দেখবে আমার ছেলে। আমগুলো দেখে খুবই খুশি হয়েছেন। দাদি এতগুলো আম পাঠিয়েছে, কিন্তু আম কে খাবে সেটাই বলছে। আসলে আমার বাচ্চা দুইটা কিন্তু আম খুব একটা পছন্দ করে না, খেতেই চায় না। ধরতে গেলে খুবই জোর করে খাওয়ানো লাগে, ওরা কিছুই আসলে খেতে চায় না, ওদের কোনো রুচিতেই হয় না, না কি জানি না, খাওয়া নিয়ে খুবই বায়না করে। যাই হোক, এই দেখুন আম্মা এতগুলো আম পাঠিয়েছেন আমাদের জন্য, আবার দুটো বস্তা পাঠিয়েছেন। বস্তার মধ্যে কি পাঠিয়েছেন খুলছে আমার হাজব্যান্ড। দেখি খুলতে থাক, আর একদিকে দেখি আমের সঙ্গে আর কি পাঠাইলো আম্মা। দেখুন আম্মা বড় এক বয়াম আচারও পাঠিয়েছে, কিন্তু আচারগুলো অনেক দূর থেকে আসতে গিয়ে তেলটা সম্পূর্ণই পড়ে গিয়েছে। জয়পুরহাট টু কুষ্টিয়া এসেছে কুরিয়ার সার্ভিসে, বুঝতেই পারছেন এতটা লং জার্নি করে এসেছে, যেহেতু তেলগুলা সবই পড়ে গিয়েছে। আবার তেলগুলো আমাকে গরম করে এর মধ্যে দিতে হবে। আম্মার হাতের এই আচারটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, খুবই টেস্টি এবং সারা বছর ভালো থাকে, কোনোভাবে নষ্ট হয় না। ফ্রিজেও রাখা লাগে না, আবার রোদ্রেও দেওয়া লাগে না, শুধু উপর দিয়ে একটু সরিষার তেল ভাসা ভাসা করে রেখে দিতে হয়। দেখুন খুবই ইয়ামি। আসলে মা বাবারা এমনই হয়। দেখুন বস্তার মধ্যে আবার চাউল দিয়েছেন, 2 বস্তা চাউল দিয়েছে। আসলে চাউল আমরা নিতে চাই না, তারপরও তিনি পাঠিয়ে দিয়েছেন। হয়তো ভেবেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাউল কিছুটা পাঠিয়ে দিলে হয়তো উপকার হবে, এই করেই তিনি পাঠিয়ে দেন। 2 বস্তা চাউল দিয়েছেন, আম দিয়েছেন। দেখুন শাশুড়ি মায়ের ভালোবাসা পাওয়া আসলেও ভাগ্যর ব্যাপার। আমি আসলেও অনেকটা ভাগ্যবতী, তাই আম্মা সব সময় আমাদের জন্য অনেক কিছু এভাবে পাঠান। বেঁচে থাকুক আম্মা, আর আমাদের জন্য এভাবে ভালোবাসা দিয়ে যাক, তার দীর্ঘায়ু কামনা করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।